আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এখন সাবজেক্ট চয়েস চলমান আছে, এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা অবশ্যই লক্ষণীয় সেটা বলবো। পাশাপাশি সাবজেক্ট চয়েসের পরে মাইগ্রেশনটা কিভাবে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা এখন সাবজেক্ট চয়েস দিচ্ছেন, তো যারা সাবজেক্ট চয়েস দিচ্ছেন সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম মিলে আলোচনা করব যে এবছরে কিন্তু সাবজেক্ট চয়েসটা অলরেডি শুরু হয়েছে। সাবজেক্ট চয়েসের ডেটটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সাবজেক্ট চয়েস মিললে আপনারা মিললে শুরু হয়েছে 29/5/25 থেকে, আর এটা চলবে হলো 12/6/25 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারতেছেন, অর্থাৎ ঈদের পর পর্যন্ত আপনাদের আবেদনের সুযোগটা দেওয়া হয়েছে। তো অলরেডি আপনারা জানেন আবেদনটা আপনাকে করতে হচ্ছে হলো জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে। যারা মেনলি জিএসটি পরীক্ষায় পাস মার্ক 30 তুলতে পারছেন তারাই এখন জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারতেছেন। আর এবছর কিন্তু আবেদন করার সময় জিপিএর উপরে কোনো মার্ক নাই। তো অনেক ইউটিউব চ্যানেলে দেখতেছে জিপিএর উপর মার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতেছে, বাট বাস্তবপক্ষে গত বছর থেকে কিন্তু জিপিএর উপরে কোনো বিশ্ববিদ্যালয়ে মার্ক নাই। এই জন্য যাদের জিপিএ কম বা জিপিএ বেশি এসব নিয়ে টেনশন করার কিছু নাই। আপনারা যে যে ইউনিভার্সিটিতে আবেদন করার দরকার সেই সেই ইউনিভার্সিটিতে অবশ্যই আবেদন করে ফেলবেন। আর আবেদন তো অলরেডি জানেন, জিএসটি ওয়েবসাইটে গেলে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন সেটা লগ ইন করার মাধ্যমে এলিজিবল সাবজেক্ট এবং এলিজিবল ইউনিভার্সিটি আপনি দেখতে পারবেন। সেখান থেকে আপনি বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট চয়েসের উপর গুরুত্ব দিয়ে আপনি এই সাবজেক্ট চয়েসটা দিতে পারবেন। তবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে 500 টাকা করে আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি 3টা ইউনিটে আবেদন ফি হলো 500 টাকা করে আপনার খরচ হবে। তাহলে এই যে সাবজেক্ট চয়েস, এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে বিষয়টা অনেক শিক্ষার্থী ভুল করতেছে সেটা হলো যে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় অনেকে যেটা করতেছে, যে অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করছে বা ফোন দিচ্ছে, তারা যেটা করতেছে একটা ইউনিভার্সিটি সবগুলা সাবজেক্ট চয়েস দিয়ে তারপরে অন্য একটা ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েসটা দিচ্ছে। আসলে এইভাবে দেওয়া উচিত না। কীভাবে দেওয়া উচিতটা হলো যেগুলা ভালো সাবজেক্ট সেগুলোকে উপরে দেওয়া, ভালো যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়কে উপরে দিয়ে তারপরে ক্রমটা সাজানো। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝায় সেটা হলো, ধরে নিলাম আপনার কথা হলো আপনার সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে আপনি যেটা করবেন আগে সিএসসি দেবেন। কিন্তু কথা আপনি জাস্টের সিএসসি দিলেন, তো প্রথমে দিবেন হলো সিএসসি, আপনি দিলেন সিএসসি দিলেন জাস্টের, তারপরে আপনি দিবেন যে অন্য কোনো ইউনিভার্সিটির সিএসসি ভালো, কথা আপনি ইসলামিক ইউনিভার্সিটি দিবেন, তারপর দিবেন ইসলামিক ইউনিভার্সিটির সিএসসি আপনি দিবেন। এভাবে আপনি সাজাবেন। তারপর তো কথা আপনার কি নিয়ে পড়া ইচ্ছা, আপনার আপনার ফার্মেসি নিয়ে পড়া ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি কি দিবেন, কোথাও ফার্মেসি ভালো, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি ভালো, তারপরে দিবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনি ফার্মেসিটা দিলেন। তারপরে আপনি দেখবেন যে অন্য ইউনিভার্সিটির কোথায় ফার্মেসি ভালো, তারপরে হলো জাস্টের ফার্মেসি ভালো, তারপর আপনি জাস্টের ফার্মেসি দিবেন। অর্থাৎ এভাবে একটু চেষ্টা করবেন সাবজেক্টগুলো সাজানো। যদিও সাবজেক্ট চয়েসটা আসলে এক একজনের এক এক রকমের হবে, চেষ্টা করবেন যে একটু আগে ভালোভাবে অ্যানালাইসিস করে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টগুলো ভালো সেগুলো দেখে শুনে তারপর সাবজেক্ট চয়েস দেওয়া। এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে ইন ডিটেলস ভিডিও দেওয়া আছে, কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট ভালো। সো ওই ভিডিওগুলো দেখে একটু আপনাকে ধারণা নিতে হবে। মনে রাখতে হবে সাবজেক্ট চয়েসটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাবজেক্ট চয়েসে যদি একবার ভুল করে ফেলেন তাহলে দেখবেন আপনার ভালো মার্ক থাকা সত্ত্বেও আপনি ভালো সাবজেক্টে পড়তে পারবেন না। এই জন্য সাবজেক্ট চয়েস যখন দিবেন একটু সময় নিয়ে, যেহেতু 12 তারিখ পর্যন্ত সময় দিচ্ছে, অবশ্যই সময় নিয়ে সাবজেক্ট চয়েসটা দিবেন। সো সাবজেক্ট চয়েস যখন সাজাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যাদের মার্ক কম তারা নিচের দিকে অবশ্যই বিভাগ পরিবর্তন সহ সাবজেক্ট দেওয়া এবং সবগুলা সাবজেক্ট ইনক্লুড করা। অনেকে দেখা যাচ্ছে যে জাস্ট কয়েকটা সাবজেক্ট দিচ্ছে, মানে দেখা যাচ্ছে যে 5টা 6টা সাবজেক্ট দিয়ে সাবজেক্ট চয়েস সাবমিট করে বলতেছে। এরকম কখনোই করবেন না। আপনি নিচের দিকে অন্তত সবগুলো সাবজেক্ট অ্যাড করে দিবেন। এর কারণটা হলো কি, যে কথা একটা সাবজেক্ট আপনি নর্মাল একটা সাবজেক্ট আপনি পাইলেন, পরবর্তীতে আপনি মাইগ্রেশন অন করার সুযোগ আছে। যদিও মাইগ্রেশন একটু পরে আলোচনা করতেছি, এই মাইগ্রেশন অন রাখলে আপনার মার্ক অনুযায়ী আস্তে আস্তে উপর দিকে কিন্তু মাইগ্রেশন হইতে আপনি ভালো সাবজেক্ট পাবেন। মাইগ্রেশন যেহেতু নিচের দিকে হবে না, মাইগ্রেশন সবসময় আপনার পছন্দক্রমের নিচের থেকে উপর দিকে হবে। সো কোনো কারণে যদি আপনার নর্মাল সাবজেক্ট আসে, পরবর্তীতে মাইগ্রেশন অন থাকার কারণে আপনার আস্তে আস্তে ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। এই জন্য যখনই সাবজেক্ট চয়েস দিবেন, যে বিশ্ববিদ্যালয়তে আসন সংখ্যা বেশি বা কম জনপ্রিয় যে ইউনিভার্সিটিগুলো আছে সেক্ষেত্রে যাদের মার্ক কম সেখানে আবেদন করবেন। আর চেষ্টা করবেন যত বেশি আবেদন করা যায়, অন্তত যাদের মার্ক কম তারা 8 থেকে 9টা ইউনিভার্সিটিতে অবশ্যই আবেদন করবেন। এই আবেদন করার পরে যে ঘটনাটা ঘটবে, আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করবে। এই মেরিট লিস্টটা কোথায় দেখতে পারবেন? জিএসটির ওয়েবসাইটে আপনি মেনলি মেরিট লিস্ট দেখতে পারবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে চান্স পাইলেন। অর্থাৎ যখন আপনি জিএসটির ওয়েবসাইটে লগ ইন করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে চান্স পাইছেন। অর্থাৎ আপনাকে একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্টে আপনি চান্স পাবেন। কথা আপনি
চান্স পেলেন কোথায়? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসিতে আপনি চান্স পাইলেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি ফার্মেসিতে চান্স পেয়ে গেছেন। চান্স পাওয়ার পর আপনাকে নিশ্চয়ন করতে হবে, এটা অনলাইনে আপনাকে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এটা আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আপনি নিশ্চয়নটা করে ফেলতে পারবেন। এই নিশ্চয়ন যখন করবেন, করার পরে মিললে আপনাকে ওইখানে ওয়েবসাইটে মাইগ্রেশন অন আর অফ, অন এবং স্টপ, এই দুটো অপশন দেওয়া থাকবে। এখন আপনার যদি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসিতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি মাইগ্রেশনটা যদি আপনি স্টপ করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতেই পড়তে হবে। আর কথার কথা আপনার ফার্মেসি আপনি পাইছেন, বাট আপনার উপর দিকে জাস্টের সিএসসিতে পড়ার ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি মাইগ্রেশনটা অন রাখবেন। যখনই মাইগ্রেশন অন রাখবেন, পরবর্তী যে মেরিট লিস্টগুলো প্রকাশ করবে, তখন আপনাকে যদি আপনার যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী বা মার্ক অনুযায়ী আপনার সেই অনুযায়ী আপনি যদি আপনার যে মার্ক সেই অনুযায়ী যদি আপনি জাস্টের সিএসসি পান, তাহলে মাইগ্রেশন অন হয়ে উপর দিকে আপনি জাস্টের সিএসসিতে আপনার আসার একটা সম্ভাবনা আছে। কখনোই মাইগ্রেশন কিন্তু নিচের দিকে হবে না, অর্থাৎ নিচের দিকে যতগুলো সাবজেক্ট আছে সব তখন বাদ, ওগুলো কোনোটাতে আপনি আর ভর্তি হতে পারতেছেন না। আপনি উপর দিকে আপনার হয়তো বা ইসলামিক ইউনিভার্সিটি সিএসসিও আসতে পারে, জাস্টের সিএসসিও আসতে পারে, যদি আপনি মাইগ্রেশনটা অন রাখেন। এভাবে কিন্তু মাইগ্রেশনটা কাজ করবে। আর আসন শূন্য থাকা সাপেক্ষে, আর যদি কেউ যদি চান্স না পায়, কথার কথা দ্বিতীয় মেরিট লিস্ট দিল, চান্স পাইলো না, যদি চান্স না পায়, তাহলে সেক্ষেত্রে আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে আবার ওয়েটিং লিস্ট প্রকাশ করবে, সেখান থেকে আস্তে আস্তে আবার যদি আপনার চান্স পাওয়ার মতো মার্ক পান, সেক্ষেত্রে আপনি চান্সটা পেয়ে যাবেন। এভাবেই কিন্তু মেনলি মাইগ্রেশনটা চলমান থাকবে। এই মাইগ্রেশন যত মাইগ্রেশন হবে, তত ওয়েটিং থেকে স্টুডেন্টরা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ যারা চান্স পাবে না, মাইগ্রেশন হওয়ার মাধ্যমে যখন একজন উপর দিকে চলে যাবে, তাহলে এই সিটটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন ওয়েটিং থেকে যারা চান্স পাবে না, তারা চান্স পেয়ে যাবে। এভাবে কিন্তু মাইগ্রেশনটা চলমান থাকে। তো আশা করি জিনিসটা একবার ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য যারা এখনো সাবজেক্ট চয়েস দেননি, অবশ্যই উচিত হলো সাবজেক্ট চয়েসটা অবশ্যই দিয়ে ফেলা। আর অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিবেন তো যখন ঠান্ডা মাথায় সাবজেক্ট চয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা এই বিষয়ে জানে, তাদের সাথে একটু পরামর্শ করে তারপর সাবজেক্ট চয়েসটা দিবেন। পার্সোনালি আমাকে অনেকেই ইনবক্সে নক করতেছেন, আসলে আমি অনেক ব্যস্ততার ভিতর থাকি, এর ভিতরে আসলে সকলেরটা সেভাবে দেখা সম্ভব না। আপনারা চেষ্টা করবেন আপনার এলাকার কোনো সিনিয়র ভাই ব্রাদার যদি কেউ থাকে, তাদের কাছ থেকে একটু সাজেশন নিয়ে তারপর সুন্দরভাবে সাবজেক্ট চয়েসটা সাজানো। তো এটা হলো সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আর একটা একটু বলে দেই, তো যারা সাবজেক্ট চয়েস দিবেন, তারা এই যে ইউনিভার্সিটিগুলো আছে, জনপ্রিয় ইউনিভার্সিটি, যাদের মার্ক ভালো, অবশ্যই টপ 10টা যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিগুলোতে অবশ্যই আবেদন করবেন, কারণ এখানে আসন সংখ্যা অনেক বেশি আছে। আর যারা একটু মার্ক কম, তারা মিড রেঞ্জের ইউনিভার্সিটি, কম নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই আবেদন করবেন। এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিজ্ঞানের ক্ষেত্রে কয়টা সিট, বাণিজ্যের ক্ষেত্রে কয়টা সিট, মানবিকের ক্ষেত্রে কয়টা সিট, মোট কয়টা করে আসন, সব কিছু কিন্তু দেওয়া আছে। তো আশা করি এই জিনিসগুলো দেখে তারপর অবশ্যই সাবজেক্ট চয়েসটা সাজাবেন। আর একটু বলে দেই, আমাদের সেকেন্ড টাইম টার্গেট কোর্সে কিন্তু ভর্তি চলতেছে। কোর্স ফি 1500 টাকা। যারা অনলাইনে সেকেন্ড টাইম প্রিপারেশন দিতে চান, দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের 7 কলেজ টার্গেট কোর্সে ভর্তি করে নেওয়া হচ্ছে। কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। এক্সাম ব্যাস আছে, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। তো এই হলো গুচ্ছ ভর্তি পরীক্ষার তথ্য নিয়ে আলোচনা করলাম। তো সকলে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।